২ মার্চ লেবানন জুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। উদ্ধার কার্যক্রম চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ইরান ও ওয়াশিংটনের সঙ্গে কোনো সংলাপে বসবে না এবং দেশটি কেবল আত্মরক্ষামূলক অবস্থানেই রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান অতীতে দুবার আলোচনার পথ বেছে নেওয়ার চেষ্টা করেছিল। ২০২৫ সালে প্রথম দফায় সংলাপের উদ্যোগ না হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার কারণে তা ভেস্তে যায়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তুতির মধ্যেই আবারও হামলার শিকার হয় ইরান। তেহরানের দাবি, আলোচনার পরিবেশ তৈরি হওয়ার সময় বারবার এ ধরনের আক্রমণ প্রমাণ করে যে প্রতিপক্ষ পক্ষগুলো শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী নয়। এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আস্থার সংকট চরমে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের অব্যাহত বিমান হামলা এবং ইরানের কঠোর অবস্থান মিলিয়ে পুরো মধ্যপ্রাচ্য একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকির দিকে এগোচ্ছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির আহ্বান জানালেও বাস্তবে লেবানন ও কুয়েতের আকাশ সীমায় বাড়তে থাকা সামরিক তৎপরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।